আর আজানের শেষে আল্লাহর বান্দা কাকুতি মিনতি করে কায়েমানু বাক্যে আল্লাহ দরবারে মুনাজাত করে, আল্লাহ দরবারে দোয়া করে, ও আল্লাহ ও আমার মুনিব, আপনার আহ্বানে আমি সাড়া দিতে গিয়া আমার এই কর্মব্যস্ততাকেও আমি ভুলে গিয়েছি। আমি আপনার আজানকে সম্মান দিয়া ইজ্জত দিয়া আপনার ডাকে আমি সাড়া দিতে গিয়া আমি আর পরের বাড়ি লোহার মধ্যে দেই না। আমি থমকিয়া দাঁড়াইয়া যাই, যদি একটুবার তোমার রহমত এবং দয়ার নজর পাই, যদি একটিবার আমি তোমার দয়া, তোমার মায়া, তোমার রহমতের নজরটা যদি আমি একটিবার পেয়ে যাই, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। দুনিয়ার মানুষেরা আমাকে কামার বলে, আমি লোহা দিয়ে দা-খন্তি কুড়াল বানানোর কাজ। মানুষেরা আমাকে কামার বলে, অবহেলার চোখে আমাকে দেখে। মাওলা গো, তোমার রহমত, তোমার দয়া, তোমার শান্তি, তোমার বরকত, তোমার সাহায্য ছাড়া তো আমার কোনো উপায় নাই। মাওলা গো, আমার রিজেকের এই পন্থা, রিজেকের এই তাড়না, আমার এই কাজটাকে আমি স্তব্ধ করে দিলাম তোমার নামের কারণে। আমি দৌড়াইয়া তোমার আহ্বানে সাড়া দিয়া তোমার ঘরে দৌড় করে দিলাম। বলে না সুবহানাল্লাহ। আল্লাহর এই আহ্বানে, আল্লাহর এই ডাকে কিভাবে সাড়া দিবেন তার একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলেই আপনারা বুঝে যাবেন। প্রখ্যাত তাবেঈ হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারককে তার একজন ভক্ত, তার একজন বন্ধু আলেম স্বপ্ন যুগে দেখলেন তিনি জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে, আর তিনি দেখে দেখে বলেন, ও ইবনুল মুবারক, তোমার যেমন আমল, তোমার যেমন ইবাদত, তোমার আল্লাহর প্রতি যেমন ভালোবাসা ছিল, তেমনি তোমার জান্নাত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। উনি জান্নাতে উনাকে দেখে মন্তব্য করলেন, আহ কি বুজুর্গ, কি আলিম, কি আবেদ, কি মুত্তাকি, কি পরহেজগার ইবনুল মুবারক ছিলেন। তো উনার আমল অনুযায়ী কেমন একটা সুন্দর জান্নাত, চমৎকার একটি জান্নাত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, হে বন্ধু, আমার জান্নাত দেখে তুমি অবাক বিস্ময় হয়ে গেছো। আমার আমল অনুযায়ী এমন কোন জান্নাত হয় নাই রে বন্ধু। আমার চাইতে আরো উন্নত, উৎকৃষ্ট এবং ভালো একটি জান্নাতের মালিক হয়ে গেছে একজন কামার। বলেন না সুবহানাল্লাহ। উনি অবাক হয়ে গেছে, কামার উনার চাইতে আরো উন্নত জান্নাত পাইল কেমনে? উনি একটু অবাক হয়ে গেলেন, কি বলেন? ইবনুল মুবারক বলেন, আমার বাড়ির পাশে ওই খামার আমার চাইতে উন্নত জান্নাতের মালিক হয়ে গেছে, আর তুমি আমাকে এই জান্নাতে ঘোরাঘুরি দেখে তুমি আমার প্রশংসা করছো। বন্ধুরে, কামারের চাইতে আমার জান্নাত উচ্চ নয়, উন্নত নয়। এই স্বপ্নটা দেখে তিনি ঘুম ভেঙে গেল, উনি অবাক হয়ে গেলেন। কি বলেন? উনি একজন তাবেঈ, এত বড় আল্লাহর একজন বুজুর্গ, তোমার আমল এত মজবুত ছিল, উনার চাইতে একজন খামারের জান্নাত শ্রেষ্ঠ, একজন খামারের জান্নাত
উন্নত, এটা কেমন কথা? আল্লাহ বান্দা পরের দিন ব্যাকুল হয়ে গেছে, কি করা যায়, তার সত্যটা উদ্ঘাটন করতে হবে। একজন কামার বুঝেন আপনারা? এই যে লোহা দিয়ে আগুনে পুড়িয়ে, হ্যাঁ, লোহাটাকে আগুনে পুড়িয়ে দা, খন্তি, কুড়াল এসব বানানো হয়, লোহা দিয়ে যা করা হয়, হাতুড়ি এসব লোহা দিয়ে বানানো হয় না? এই কাজ যারা করে তাদেরকে কি বলে? কামার বলে। আমার কথা বুঝেন আপনারা? আমার কথা আপনি বুঝতে অসুবিধা নাই তো? আমি কমপ্লেক্ট স্বাভাবিক গতিতে আমি কথাগুলো বলে যাচ্ছি। উনি হচ্ছেন কামার। ঘুম থেকে উঠে আল্লাহর বান্দা ওই কামারের বাড়ির সন্ধানে বের হয়ে গেলে, উনি কামারের দায়িত্বে কামারের কাজ করে, আর এত বড় জান্নাতের মালিক হলো কিভাবে? উনার অন্তরের মধ্যে এই প্রশ্ন নিয়ে উনার ভালো লাগে না। খুঁজে খুঁজে ওই কামারের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলে, বলেন আলহামদুলিল্লাহ। কামারের বাড়ি গিয়ে পর্দার অন্তরালে থেকে সালাম দিলেন। ঘর থেকে কামারের বিবির আওয়াজ এলো, কে? পর্দার আড়াল থেকে তিনি জবাব দিলেন, আমি এক অতিথি, এক মেহমান, একটি প্রশ্ন করে চলে যাব, আপনাকে একটু কষ্ট দিব। ওগো আল্লাহর বান্দি, আপনার স্বামী একই কামার ছিল, আপনার স্বামীর একটি আমল যদি বলতেন, আপনার স্বামী যদি একটু তার আচার ব্যবহার, তার কথাবার্তা, তার উঠা বসা, আপনার স্বামী সম্পর্কে যদি একটু বলতেন তাহলে খুশি হতাম। আল্লাহর বান্দি পর্দার আড়াল থেকে জবাব দিয়ে দিলেন, হে অতিথি, হে মেহমান, আমার স্বামীর তেমন কোনো ভালো আমল ছিল না, তবে যখন জানতে চাও জেনে নাও, আমার স্বামীর একটি আমল, আমি একটি একটি করে দুটি আমল বলবো। কয়টি আমল? দুটি আমল। কামারের কয়টি আমল বলবেন? উনার স্ত্রীর কাছে জানতে চাইছেন, কামারের আমল জানতে চাইছেন। উনি এত বড় বেহেশতের মালিক হলো কেমনি, এত বড় মুমিন হলো কেমনি, এটা জানার ইচ্ছা। হ্যাঁ, কামারের স্ত্রী বলেন, হে আল্লাহর বান্দা, জগৎ বিখ্যাত তাবিঈ হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বেশি পরহেজগার ছিলেন, এত বেশি আমলওয়ালা ছিলেন, এত বেশি নামাজি ছিলেন, সারা রাত তিনি নামাজে দাঁড়িয়ে কাটাইতেন। বলেন না সুবহানাল্লাহ। ঘোড়ের ছাদে গিয়া চমৎকার সাদা পাগড়ি নিয়া জুব্বা পরিধান করে আল্লাহর সামনে দণ্ডমান হয়ে যাইতেন, আল্লাহর গোলামি করা শুরু করে দিতেন। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে, আল্লাহর শুকর গুজারিশ, আল্লাহর গোলামির মধ্যে সারা রাত কাটিয়ে দিতেন। আর আমার স্বামী দিনের বেলা অত্যন্ত গরম, সূর্যের কিরণ এতটা গরম ছিল যে দিনের বেলা লোহা পুড়িয়ে কাজ করতে কষ্ট হতো, এজন্য রাত্রি বেলায় ওই লোহা পোড়ার কাজ করতেন, দা খন্তি কুড়াল বানাতেন। আমার স্বামী হাতুড়ি দিয়া ওই লাল রোডের মধ্যে যখন আঘাত করেন, একটা আঘাতের সাথে ওই হাতুড়ি যখন উপরের দিকে নিতেন, নিচে নামানোর আগে হঠাৎ করে নজর পড়ে যায় আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাদের উপরে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক নামাজের মধ্যে সময় অতিবাহিত করতেছেন, নামাজ পড়তেছেন, কিয়াম করতেছেন, রুকু করতেছেন, সাজদা করতেছেন, এভাবে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে দণ্ডমান। আল্লাহর বান্দা এই কামার হাতুড়িরা এভাবে রেখে দিয়ে আর এরপরে বাড়ি দিতে পারে না। আল্লাহর বান্দি বলেন, আমার স্বামী গরম লাল রোদের মধ্যে আর বাড়ি দেয় না,
ইবনুল মুবারকের নামাজের দৃশ্যটা দেখে দেখে চুপ থেকে পানি ছেড়ে দে, বলনা সুবহানাল্লাহ। ইবনুল মুবারকের এই নামাজের দৃশ্য, ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু করে সাজদায় গিয়ে সারা রাত্র নামাজে কাটিয়ে দে আল্লাহর বান্দা। এই কামার নামাজের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দেন আর বলেন, আল্লাহ ও আমার মুনিব, ও আমার রব, এই বুঝি তোমার দুনিয়ার খেলা, এই বুঝি তোমার দুনিয়ার সব পরিচালনা। কাউকে উপরে রাখো, কাউকে আবার নিচে তুমি রাখো। আব্দুল মুবারকের সম্পদ এত বেশি সম্পদ, এত বেশি আরাম, এত বেশি সুখ, এত স্বাচ্ছন্দ্যময় জীবন ইবনুল মুবারককে তুমি দিয়েছো। ও আমার মুনিব, এরকম সম্পদ যদি আমারে দিতা, আমিও এইভাবে সারা রাত আমি তোমার গোলামি নামাজের মধ্যে খাটাইয়া দিতাম। আল্লাহ, দুনিয়ার মানুষেরা আমাকে খামার বলে, আল্লাহ যদি ইবনুল মুবারকের মতো আমি যদি এভাবে আরামের জিন্দেগি পাইতাম, আমি যদি একটু সুখের জীবন যদি পাইতাম মাওলা গো, তাহলে আমিও ইবনুল মুবারকের মতো সারা রাত সারাদিন নামাজে কাটাইয়া দিতাম। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা আমার কথাগুলা বুঝেন? এটা কত নম্বর আমল? 1 নাম্বার আমল। বলেন আমার সাথে, বলেন ইবনুল মুবারকের নামাজ দেখে এই কামারের 1 নাম্বার আমল কি? উনার চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে, আফসোস করেছে উনি, আহারে এভাবে যদি আমি নামাজটা পড়তে পারতাম। এই বলে তিনি কান্না শুরু করে দিতেন। উনি কান্না করতেন, প্রতিদিন এইভাবে তিনি কান্না করতেন, আল্লাহ আমাকে গরিব বানাইছে। এই হলো 1 নাম্বার আমল। লম্বা সময় নাই, আমি খুব ধীরে সুস্থে এই কথাগুলা বলছি, আপনাদের বোধগম্য যেন হয়। 2 নাম্বার আমল, এই খাবারের স্ত্রী বলেন, এরে বন্ধু, আমার স্বামীর দ্বিতীয় গুণ হলো, আমার স্বামী যখন মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনি উচ্চারিত হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যখন মুয়াজ্জিনের কণ্ঠের ভেসে আসা আযান তার খন্ন কুহরে এসে পৌঁছত, সঙ্গে সঙ্গে আমার স্বামী যদি ওই হাতুড়িটা উপরের দিকে থাকতো, আযান শেষ হওয়া পর্যন্ত ওই হাতুড়িটা ওইভাবে রেখে দিত। আমার কথা বুঝে আপনারা? হাতুড়ি দিয়ে পিঠায় লোহার উপরে আযান শুরু হয়ে গেছে, আল্লাহর দিকে আহ্বান, আল্লাহর সফলতার দিকে যখন ডাক দেওয়া হচ্ছে, তখনই আল্লাহর বান্দা ঠিক ওইভাবেই থেকে যায়। আর আযানের শেষে আল্লাহর বান্দা কাকুতি মিনতি করে কায়েমানু বাক্যে আল্লাহর দরবারে মুনাজাত করে, আল্লাহর দরবারে দোয়া করে, ও আল্লাহ, ও আমার মুনিব, আপনার আহ্বানে আমি সাড়া দিতে গিয়া আমার এই কর্মব্যস্ততাকেও আমি ভুলে গিয়েছি। আমি আপনার আযানকে সম্মান দিয়া, ইজ্জত দিয়া আপনার ডাকে আমি সাড়া দিতে গিয়া আমি আর পরের বাড়ি লোহার মধ্যে দেই না, আমি থমকিয়া দাঁড়াইয়া যাই,
যদি একটুবার তোমার রহমত এবং দয়া নজর পাই, বলেন না সুবহানাল্লাহ। যদি একটিবার আমি তোমার দয়া, তোমার মায়া, তোমার রহমতের নজরটা যদি আমি একটিবার পেয়ে যাই, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। দুনিয়ার মানুষেরা আমাকে কামার বলে, আমি লোহা দিয়ে দা খুন্তি কুড়াল বানানোর কাজ। মানুষেরা আমাকে কামার বলে, অবহেলার চোখে আমাকে দেখে। মাওলা গো, তোমার রহমত, তোমার দয়া, তোমার শান্তি, তোমার বরকত, তোমার সাহায্য ছাড়া তো আমার কোনো উপায় নাই। মাওলা গো, আমার রিজেকের এই পন্থা, রিজেকের এই তাড়না, আমার এই কাজটাকে আমি স্তব্ধ করে দিলাম তোমার নামের কারণে। আমি দৌড়াইয়া তোমার আহ্বানে সাড়া দিয়া তোমার ঘরে দৌড়াইয়া দৌড় শুরু করে দিলাম। বলে না সুবহানাল্লাহ, জুড়ে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ, দুনিয়ার মানুষেরা আমাকে যদিও কামার বলে, তাতে আমার কোনো দুঃখ নাই। দুনিয়ার মানুষ যদিও আমাকে অবহেলা করে, দুনিয়ার মানুষ যদিও আমাকে হেয় প্রতিপন্ন করে, আমাকে ছোট চোখে দেখে, আমাকে খামার বলে, আল্লাহ গো, আমি যে তোমার গুলামের দিকে নিষ্পত হয়ে গেলাম, তোমার রহমতের দিকে দৌড় শুরু করে দিলাম, তুমি কিন্তু আমাকে কামার বলে ডাক দিও না। বলো না সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাকে কামার বলে ডাক দিও না, আমাকে একটি বারের জন্য তোমার বান্দা, তোমার গোলাম বলে ডাক দিও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা এই যে কাকুতি মিনতি, এই যে তার মনের ভাষণা, তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, এই হলো তার দুটি আমল, সর্বোত্তম আমল। নামাজ পড়ার সময় বার কতটুকু পাইছে, কতটুকু সময় দিয়ে বার সে নামাজ পড়ছে, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে এত বড় দরজা দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইবনুল মুবারক বলেন, রাতের পর রাত, দিনের পর দিন, এভাবে সময়ের পর সময়, কোলে কোলে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, আমি সকালে দুপুরে সন্ধ্যা রাতে আমার মাওলার ইবাদত বন্দেগী করেছি, মাওলার দিকে নিসবত ছিলাম, নামাজ পড়েছি, জিকির করেছি, ইবাদত বন্দেগী করেছি। কিন্তু আমার চাইতে বন্ধু এই কামারি আমার চাইতে উন্নত জান্নাতের মালিক হয়ে গেল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নামাজের জন্য আমরা আফসোস করব, আল্লাহর গোলামের জন্য আমরা আফসোস করব, তাই তো? আল্লাহর আযানের দিকে আমরা খেয়াল করব।